স্যার আপনার আজকে এখানে এসে কেমন লাগছে? আজকে খুবই ভালো লাগছে এবং প্রত্যেক বছরই আসছি এবং সৌরভদা শাশ্বতী ওদের সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত, মানে এটা একটা আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। বাট এই পার্টিকুলার ভেঞ্চারটা যেটা নিয়েছে সেটার জন্য সিরিয়াসলি ওদেরকে সাধুবাদ জানাই, কারণ কলকাতায় এরকম একটা ফেস্টিভ্যাল হচ্ছে, বিকজ শর্ট ফিল্ম নিয়ে মানুষজনের একটা অন্যরকম ধারণা সবসময় থেকে যায় যে শর্ট ফিল্মের মানে শর্ট ওকে, মানে শর্ট ফিল্ম কারণ পিকচার বা এখন যেমন ওটিটির একটা সিরিজের যুগ এসে চলছে, ট্রেন্ড চলছে, কিন্তু শর্ট ফিল্ম ইজ আ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট, যেখানে মানে খুব অল্প পরিসরে, অল্প সময় পরিসরে তার মধ্যে অনেকটা বড় কিছু ভাব বোঝানো, দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট। আমি অ্যাজ আ মিউজিক ডিরেক্টর বহু শর্ট ফিল্মেও কাজ করেছি, তো সেইখানে মানে সেটা খুব চ্যালেঞ্জিং হয়, স্পেশালি যারা মেকার হয় তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়। তো সেইটা নিয়ে এত বড় একটা ফেস্টিভ্যাল যেটা সারা ওয়ার্ল্ডের ফিল্ম এখানে আসছে, স্ক্রিনিং হচ্ছে, তো সত্যি এটাকে আমি সাধুবাদ জানাই এবং এটা আরো অনেক অনেক বছর ধরে চলুক, এটুকুই আশা রাখি। স্যার বোরোলিন প্রেজেন্স আইকে এসএফএফ এই বছর ওদের 5th ইয়ার কমপ্লিট করলো। এবারে এখানে যে স্ক্রিনিং হচ্ছে পুরো ওয়ার্ল্ডের থেকে যে মুভিজ এসেছে সেই সম্বন্ধে আপনি যদি কিছু একটুখানি শেয়ার করেন আমাদের সাথে। হ্যাঁ, মানে এইটার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের ইভেন্ট চালিয়ে যাওয়া, মানে দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা আমি বললাম প্রথমেই। বাট বোরোলিন, থ্যাঙ্কস টু দ্য বোরোলিন অ্যান্ড আদার স্পন্সর্স যারা রয়েছেন অ্যান্ড টু ইভেন্ট স্পেশালি এই মানে অনুষ্ঠানটাকে এইভাবে যে চালিয়ে যাচ্ছেন এবং মানুষের কাছে একটা যেটা জায়গা তৈরি হচ্ছে যে বিভিন্ন জায়গার কাজ দেখা, সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় অনেক রকমের কাজ হচ্ছে, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজটা তো ওইভাবে ম্যাটার করে না, আসল হচ্ছে যে ফিল্মের একটা ভাব যেটা বোঝানোর চেষ্টা করা হয়, সেইটা সবচেয়ে বড় জিনিস। এবং সেটা যদি এত সুন্দরভাবে একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখাতে পারছি, এখানে যে করা যাচ্ছে, দ্যাট ইজ রিয়েলি মানে এটাকে আমার তরফ থেকে আমি চাইবো যে অনেক বছর ধরে হোক এবং আরো অনেক অনেক মানুষ এটার সঙ্গে যুক্ত হোক, এইটা একটা বিশাল বড় দরকার। কারণ মানে যারা টিমে রয়েছে তাদের প্রত্যেককে হ্যাটস অফ টু ইচ অ্যান্ড এভরি অফ দেম।